পিসিওএস ছাড়া তো আদার অনেক ধরনের সিস্টের রোগ আমরা দেখতে পাই, যেমন স্পেশাল এন্ডোমেট্রিয়াল সিস্ট বা চকলেট সিস্ট, এগুলোও কিন্তু ইনফার্টিলিটি দেখে যে আমরা খুব একটা বড় চ্যালেঞ্জ। সো আমরা অনুষ্ঠানের একদমই শেষের দিকেই চলে এসেছি। সো এই বিষয়টা একটু জানতে চাই, চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিয়াল সিস্ট সম্পর্কে আমাদের দর্শকদের সচেতন করার জন্য কি বলতে চান? আচ্ছা, চকলেট সিস্ট কিংবা এন্ডোমেট্রিয়াল সিস্ট ব্যাপারটা কিন্তু পলিসিস্টিক ওভারির যে সিস্ট এরকম না। পলিসিস্টিক ওভারিতে যে সিস্টগুলো থাকবে এটা ছোট ছোট এবং অনেকগুলো থাকবে। এটা কোনো একটা সিস্টের ট্রিটমেন্টও ওখানে হচ্ছে না, কিংবা সেটা সার্জারিও একটা সিস্টের করার মতো অবস্থা থাকে না। কিন্তু এন্ডোমেট্রিওটিক সিস্ট অথবা আমরা আপনি যেটা বলছেন চকলেট সিস্ট, এই জিনিসটা হচ্ছে যে এটা আসলে মারাত্মক একটা ডিজিজ প্রোগ্রেশন। হ্যাঁ, এই ডিজিজটা যার থাকে তার আসলে একটা সময় গিয়ে জীবন মনে হবে যে মানে অনেক দুর্বিষহ হয়ে যাচ্ছে, এত বেশি ব্যথা হচ্ছে। শুধুমাত্র পিরিয়ডের সময়ই না, সময়ও না, মানে সব সময় সে হাজবেন্ডের সাথে যখন থাকছে ব্যথা হচ্ছে, পিরিয়ড ছাড়াও ব্যথা হচ্ছে। মানে এটা আসলে শরীরের ব্যথার সাথে মানসিক ব্যথারও একটা কারণ হয়ে যায়। তো এন্ডোমেট্রিওটিক সিস্টের যখন ইয়াঙ্গার এজ গ্রুপ আসে তখন কিন্তু আমরা মেডিসিন দিয়ে ট্রাই করি। আমাদের বিভিন্ন ধরনের মেডিসিন আছে, ইভেনকি আমরা এদেরকেও পিল দিয়ে ট্রাই করতে পারি মেডিসিন। আমরা হচ্ছে ওদেরকে আমরা বিভিন্ন অ্যাডভান্স গ্রুপের ড্রাগ আছে যেগুলো দিয়ে আমরা পিরিয়ডটাকে বন্ধ রেখে আমরা একটা মানে সিউডো মেনোপোজ বলি আসলে, আমরা যে মাসিক বন্ধ রেখে আমরা এই সিস্টগুলোকে ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু তারপরও দেখা যায় যে কখনো কখনো এই ওষুধের কার্যকারিতাটা এই টিউমারের মানে অথবা সিস্টের গ্রোথের থেকে এটাকে কন্ট্রোল করতে পারছে না, মানে গ্রোথের বেড়ে যাওয়ার রেটটা মানে ওষুধের কার্যকারিতার থেকে বেশি। তখন দেখা যায় যে মেডিসিন দেওয়ার পরেও আসলে এগুলো খুব একটা কাজ করছে না। এই ধরনের পেশেন্টদেরকে আমাদেরকে তখন আসলে সার্জিক্যাল ট্রিটমেন্টের দিকে যেতে হয়। কারণ এন্ডোমেট্রিওসিস কিন্তু ইনফার্টিলিটির আরেকটা কারণ। হ্যাঁ, মাসিকের রক্তটা বের হয়ে আসার পাশাপাশি পেটের ভিতরে যে জায়গায় জমা হচ্ছে সেখানেই সে একটা সিস্টের আকার ধারণ করে ফেলছে। এটা পেটের ভিতরে হতে পারে, এটা ওভারিতে হতে পারে। যখন ওভারিতে হচ্ছে সেটাই এন্ডোমেট্রিওটিক সিস্ট হয়ে যাচ্ছে। তো যখন 5 সেন্টিমিটারের উপরে হয়ে যায় সাধারণত আমরা তখন মেডিকেল প্রেফারেন্সের উপরে সার্জারিটাকে আমরা প্লেস করি, এবং এটার ক্ষেত্রে আমাদের কাউন্সেলিং করতে হয় যে যখন দেখি এটা বড় হয়ে যাচ্ছে, এটা পিরিয়ড যত হবে এটা সাইজ কিন্তু তত বাড়তে থাকবে।